गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার্বিকা গিরিধারী জয়যুক্ত হন। আমাদের গীতা শিক্ষা ক্লাসের অষ্টম দিবসে আমরা পদার্পণ করেছি। আজ এই ক্লাসের প্রথম পর্যায়ে আমরা 10টি প্রশ্নের আলোকে উত্তর জানব, তারপরে গীতার মূল শ্লোকে প্রবেশ করব। আমাদের প্রথম প্রশ্ন, গীতার ব্যুৎপত্তি বলো। ব্যুৎপত্তি শব্দের অর্থ মানে উৎপত্তি, মানে এটা কোন উৎপত্তি? এটা ব্যাকরণগতভাবে উৎপত্তি। গীতা গয় দীর্ঘি তয়কারের তা গীতা, ব্যাকরণে কোন প্রকারের উৎপত্তি হলো সেটাই আমাদের প্রশ্ন। আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। গীতার ব্যুৎপত্তি এখানে আমি লিখে দিয়েছি। দেখো, গীতাকে যদি ভাঙা যায়, ব্যাকরণের ব্যুৎপত্তি পাওয়া যায় গই ধাতু। এই যে এটা চিহ্ন না, এটাকে রূপ চিহ্ন বলে, এটাকে ব্যাকরণের ধাতু বলা হয়। তাহলে গই ধাতু যুক্ত ত যুক্ত আ ইকুয়াল টু গীতা। গই ধাতুর অর্থ কি? গই ধাতুর অর্থ গান করা, সঙ্গীত করা। তো কোন গান? গীতার মধ্যে কোন গান আছে? গীতার মধ্যে যে গান আছে সেটা কোন প্রকারে এই জীবন সংগ্রামে জয়ী হতে হয়, কোন প্রকারে জীবন চালনা করলে অন্তিমে ভগবত চরণ প্রাপ্ত হওয়া যায়, সেই জীবনের মূল গান গীত আছে। যার কারণে গীতা গই যুক্ত ত যুক্ত আ গীতা, গই এটা ধাতু। আমাদের পরবর্তী প্রশ্ন, জীবের প্রকৃত সমস্যা কি? দেখো, এই সংসারে প্রত্যেকেরই কম বেশি সমস্যা আছে, প্রবলেম আছে। প্রবলেম নেই এ জগতে এমন কেউ নেই। তো আমাদের জীবনের সব থেকে মূল প্রবলেম কোনটি? আমাদের জীবনের সব থেকে মূল প্রবলেম হলো জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি। জন্ম মানে এই যে আমাদের জন্ম হয়েছে, এবং মৃত্যু, জন্ম হয়েছে বলে আমাদের মৃত্যুর ভয়। জরা, আরে আমরা সবাই তো সুন্দর সুন্দরী থাকতে চাই, যুবক যুবতী থাকতে চাই, আমরা কেউ বৃদ্ধ বৃদ্ধা হতে চাই? হতে তো চাই না। যার কারণে আমাদের কত প্রচেষ্টা থাকে আমরা যদি আমাদের বয়স বোঝা না যায়, কিন্তু তবুও আমাদের সে জরা আসবেই। তাই জরা আমাদের একটা প্রবলেম। জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি। ব্যাধি মানে কি? ব্যাধি মানে শরীরে রোগ। আমরা কেউ কিন্তু রোগ চাই না, কিন্তু আমাদের শরীরে রোগ এসেই যায়। তা আমাদের জীবনের সব থেকে একটি নয় 4টি প্রবলেম। কি কি বলো আমার সাথে? জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি। ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন, এই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধির থেকে বাঁচবো কি করে? যদি প্রশ্নটা নেই, আমি বোঝার জন্য বলছি। বাঁচার এ জগতে এমন কোনো ওষুধ নেই যে তুমি সঞ্জীবনী খেয়ে দেবে তুমি মৃত্যুঞ্জয় হয়ে যাবে। তো মৃত্যু সবারই আসবে, জরা সবারই আসবে, ব্যাধি সকল শরীরেই থাকবে। কিন্তু বাঁচার একটা মাত্রই উপায়, কৃষ্ণৈক শরণত্ব, অর্থাৎ ভগবানের চরণে শরণাগতি লাভ। যদি আমরা ভগবানের চরণে শরণাগত হয়ে যেতে পারি, তবে আমাদের জীবনে জরা আসলো কিংবা ব্যাধি আসলো,
কিংবা মৃত্যু আসলো, কোনোটাতেই আমরা ভীত হব না, ভয় পাবো না। কারণ ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করার অর্থই হলো নির্ভয় হয়ে যাওয়া। দেখো, অর্জুন ভগবানের চরণে আশ্রিত ছিল, তাই অর্জুনের যুদ্ধের কোনো ভয় হয়নি যে আমি মরে যাব, এই তার কোনো ভয় হয়নি। কিন্তু ভগবানের চরণে আশ্রিত ছিল না কে? দুর্যোধন, তার কিন্তু মৃত্যু ভয় ছিল। ঠিক সেই প্রকার ভগবানের চরণ হলো অভয় চরণ, অভয় চরণার বৃন্দরে। আমরাও যদি গৌর গোবিন্দের চরণে আশ্রয় গ্রহণ করতে পারি, সদ্গুরুর পদাশ্রয় করে জীবন ধারণ করতে পারি, তো আমাদের জীবনে জরা মৃত্যু এবং জন্ম মৃত্যু জরা এবং ব্যাধি এটা আসলেও আমরা তাতে ভীত হব না। আমাদের পরবর্তী প্রশ্ন, মানুষের 6টি শত্রু কি কি? আচ্ছা, তোমরাই বলো তোমাদের শত্রু কে? পাশের বাড়ির চিমটি আমাদের বড় শত্রু। হ্যাঁ, সকালে উঠলেই হলো একদম চোখ জ্বালা করে। না, আমাদের হলো সব থেকে বড় শত্রু হলো আমাদের ভেতরেই লুকিয়ে আছে। কি কি? তাও একজন নয়, 6জন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কাম মানে কি? সংক্ষেপে বলি, কাম মানে কামনা, ভগবানকে ব্যতি রেখে জগতের কোনো বস্তু পাওয়ার লালসাটাই হলো কাম। ক্রোধ মানে অনিয়ন্ত্রিত আমাদের বুদ্ধি যখন হয়ে যায় তখন ক্রোধের উদ্ভব হয়ে যায়। কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। রজগুণ থেকে গীতাতে বলছেন যে ক্রোধের উদ্ভব হয়, আর ক্রোধ সদা সর্বদা অগ্নির মতো বিধ্বংসী হয়। তাই ক্রোধের সময় কখনো কোনো সিদ্ধান্ত নেবে না। যদি কখনো ক্রোধ হয়েও যায়, তো তখন মনে মনে হরিনাম জপ করবে, তো জল পান করবে, দীর্ঘ একটা শ্বাস নেবে, সেই ক্রোধের সময়টা চলে যেতে দেবে। ক্রোধের সময় না তো কিছু বলবে, না ক্রোধের সময় না তো কোনো সিদ্ধান্ত নেবে। পরিসংখ্যান করে দেখা গেছে ক্রোধের সময় মানুষ যে ডিসিশন নেয়, যে সিদ্ধান্ত নেয়, সেটা 99% তার খারাপই হয়, ভালো হয় না। তাহলে কাম ক্রোধ লোভ। লোভ মানে কি? লোভ মানে সংসারের কোনো বস্তুতে আসক্তি। ধরো কারো হাই সুগার, তার বড় বড় রাজভোগ রসগোল্লাই খুব লোভ, তো তার কি হবে? তার তো মৃত্যু ত্বরান্বিত হবে। তাই লোভ ঠিক সেই প্রকারে, এই প্রকারের জাগতিক বস্তুতে লোভ মানে আমাদের জীবনে অধঃপতনের শুভ সূচনা হয়ে যাওয়া। কাম ক্রোধ লোভ। মোহ মানে কি? মোহ মানে উন্মত্ততা। ভগবত কথাতে, ভগবত সেবাতে উন্মত্ততা না হয়ে যদি আমাদের এই জাগতিক কোনো বস্তুতে, কারো দেখো এই জগতে মদের প্রতি উন্মত্ততা, মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে, মদমত্ততা। তো এই মদমত্ততা যদি ভগবানের সেবার প্রতি উন্মুখ হয় সেটা ভালো, কিন্তু জাগতিক কোনো বস্তুর প্রতি হয়ে গেলে সেটা আমাদের জীবনে খারাপ। কাম ক্রোধ লোভ মোহ। মোহ গেল, মোহ মানে কোনো বিষয়ের প্রতি আকর্ষণ, অধিক আকর্ষণ, সেটা জাগতিক বস্তু। মাৎসর্য শব্দের অর্থ অন্যের ভালো দেখে ঈর্ষা করা, হিংসা করা। এটা সব থেকে ভাইটাল পয়েন্ট। কারো দেখে যদি তুমি হিংসা করো, ঈর্ষা করো, তো তোমার ভালো জীবনে কোনোদিন হবে না। তুমি অন্যের ভালো করো, তো তোমার ভালো আপনা আপনি হবে। যার কারণে তোমার শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়, তিনি তার প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থে ষড়রিপু দমনের উপায়ের কথা বলেছেন। কাম ক্রোধ লোভ মোহ মদ, যে মাৎসর্যের কথা গেলেন নীরব হয়ে গেলেন, বললেন না। কারণ কি? মাৎসর্য থাকলে কখনোই ভগবানের হওয়া যাবে না। অন্যের ভালো দেখে ঈর্ষা থাকলে পরে কখনোই তোমার তো মঙ্গল হবেই না, এ জীবনে তোমার অধপতনই হবে। তাই অপরের ভালো দেখলে এটা ভাবো না ভগবানের অনেক কৃপা ওর প্রতি, জোর ভালো হচ্ছে, তুমি চেষ্টা করো তোমারও ভালো হবে। তাহলে আমাদের প্রশ্ন ছিল মানুষের 6টি শত্রু কি কি? আমরা বাইরের শত্রুকে দমন করবার জন্য প্রয়াসী হই, তাই না? সামনের বাড়ির শত্রু, পেছনের বাড়ির শত্রু, কিন্তু সবার থেকে বড় শত্রু তোমার আমার ভেতরেই লুকিয়ে আছে। যদি আমরা এই 6জন শত্রুকে দমন করতে পারি, তবে আমাদের জীবন শত্রু মুক্ত হয়ে পরম নাথ শ্রী গোবিন্দ চরণে আশ্রয় লাভ করবে। পরবর্তী প্রশ্ন, পঞ্চতত্ত্ব কে কে? পঞ্চতত্ত্ব, পঞ্চ মানে 5 আর তত্ত্ব মানে তো তত্ত্ব, বুঝতেই পারছো। তো পঞ্চতত্ত্ব কে কে একটি পয়ের মাধ্যমে বলছি।
সবাই আমার সঙ্গে বলবে, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। দেখো এই পয়ারের মধ্যে 5 জনের নাম আছে। এই 5 জনই হলেন পঞ্চতত্ত্ব। কে কে? প্রথমেই আমরা কি বললাম? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু। আচ্ছা দেখো, বোঝার সাথে মনে করো, এটা হলো হাতে কটা আঙুল আছে? 5টা আঙুল আছে। তো মনে করো এই 5টা আঙুলই পঞ্চতত্ত্ব। কি করে? তো মাঝখানে যিনি আছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, সব থেকে লম্বা আঙুল এটা, তো ইনি কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। আর মহাপ্রভুর যিনি হলো ডান সাইডে আছেন, ইনি কে? নিত্যানন্দ প্রভু। আর তার ডান পাশে যিনি আছেন ইনি হলেন অদ্বৈত প্রভু। আর মহাপ্রভুর বাঁ দিকে যিনি আছেন ইনি কে? গদাধর পণ্ডিত। তার পাশে যিনি আছেন ইনি কে? শ্রীবাস পণ্ডিত। বাহ, তোমরা এই সূত্র মাথায় রাখবে। তোমাদের হাতে 5টা আঙুল আছে, তো এই 5টা আঙুল দিয়েই পঞ্চতত্ত্বকে মনে রাখার চেষ্টা করবে। কথা প্রসঙ্গে এলো তাই আমি তোমাদেরকে আরেকটাও বলে দিই, তত্ত্বের বিচারে ইনারা কারা? মহাপ্রভু তত্ত্বের বিচারে রাধা কৃষ্ণ মিলিত তনু। ঠিক আছে, রাধা এবং কৃষ্ণ দুজন একত্রিত হয়ে মহাপ্রভু হয়েছেন। মহাপ্রভুর পাশে কে আছেন? নিত্যানন্দ প্রভু হলেন, তিনি কার অবতার? বলভদ্র প্রভু বা অনন্তনাগ শেষ তার অবতার। লক্ষণজিউ তার অবতার হলেন বলভদ্র প্রভু বা নিত্যানন্দ প্রভু। আর তারপরে কে আছেন? অদ্বৈত আচার্য প্রভু। এই যে অদ্বৈত আচার্য, তিনি মহাবিষ্ণুর অবতার। তার মধ্যে বিষ্ণু তত্ত্ব এবং শিব তত্ত্ব উভয়ই আছে। আচ্ছা, এবার মহাপ্রভুর বাঁ সাইডে কে কে আছেন? গদাধর পণ্ডিত। এই গদাধর পণ্ডিত হলেন রাধা শক্তি স্বরূপিণী, রাধারানীর শক্তির প্রকাশ। আর তার পাশে কে আছেন? শ্রীবাস পণ্ডিত। ইনি কে ছিলেন পূর্বলীলায়? হ্যাঁ, দেবর্ষিপাদ নারদ ছিলেন ইনি। ঠিক আছে, আরেকটা কথা বলি তোমাদের, এই যে পঞ্চতত্ত্বের কার কার চরণে তুলসী পাতা দেওয়া যায় আর কার কার চরণে তুলসী পাতা দেওয়া যায় না। আমি অধিকাংশ জায়গায় হরিকথা বলতে গিয়ে দেখি তারা 5 জনের চরণেই তুলসী দিয়ে রেখেছে। তাই এটা দেওয়ার নিয়ম আছে। প্রথমত কাকে কাকে দেওয়া যায় শোনো। তুলসী দেওয়ার নিয়ম হলো বিষ্ণু তত্ত্বের চরণে তুলসী দেওয়া যায়, এটা নিয়ম। এই রুলসটা মনে রাখতে হবে। কোন তত্ত্বের চরণে? দেখো, বিষ্ণু তত্ত্ব মানে কি? নরসিংহ ভগবান বিষ্ণু তত্ত্ব। আচ্ছা, স্বয়ং তোমার ভগবানের মৎস্য কুর্ম বরাহ হয়ে গেল বিষ্ণুরই তত্ত্ব, এনাদের চরণে তুলসী পাতা দেওয়া যায়। ঠিক আছে, তাহলে এবার দেখো, তাহলে স্বয়ং ভগবান তিনি তো সাক্ষাৎই বিষ্ণু, তিনিই তো বিষ্ণু রূপ ধারণ করেছেন। তো মহাপ্রভু তার চরণে দেয়াই যায়, বোঝা যাচ্ছে। নিত্যানন্দ প্রভু তিনিও বিষ্ণু তত্ত্ব, স্বয়ং ভগবানের অভিন্ন প্রকাশ তিনি, তার চরণেও দেওয়া যায়। এখন প্রশ্ন, অদ্বৈত আচার্যের চরণে দেওয়া যাবে? এখানে প্রশ্ন, দেয়া যাবেও আবার দেওয়া যাবেও না। কেন যাবে আর কেন যাবে না? দেখো, যাবে এই কারণে তার মধ্যে বিষ্ণু তত্ত্ব আছে, আর যাবে না এই কারণে তার মধ্যে শিব তত্ত্ব আছে। ওই জন্য অনেক আচার্য দেন, অনেক আচার্য দেন না। স্ব গুরুপাদ পদ্ম যেমন আচরণ করবেন আমরা তেমন করব। আচ্ছা, এরপরে কে আছেন ইনি? গদাধর পণ্ডিতে দেওয়া যাবে? রাধারানীতে তুলসী যায় চরণে, বড়জোর রাধারানীর হস্তে দেওয়া যায়। কোন ভাবনায়? রাধারানী এই তুলসী নিয়ে আমার গোবিন্দ চরণে গিয়ে পূজা করছেন, বোঝা গেল। আর ইনি তো শ্রীবাস পণ্ডিত, ইনি তো ভক্ত, ইনি তো নারদ মুনি, এনার তো চরণে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এনাদের চরণে পুষ্প দেওয়া যায়, সকলের চরণে। তাহলে বোঝা গেল, তাহলে পঞ্চতত্ত্ব কে কে আমরা জানলাম, এবং তত্ত্বের বিচারে কে কার কার চরণে তুলসী পত্র দেওয়া যায় যায় না সেটা জানলাম। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ভগবান শ্রীকৃষ্ণের কটি গুণ আছে? ভগবান শ্রীকৃষ্ণের কটি গুণ? তো সবার আগে বলি, ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত গুণ। এই জগতে তার যে গুণ আছে, অনন্ত গুণ শ্রী ভগবানের, সেটা গুণে কাউন্ট করা যায় না। তো অনন্ত গুণের মধ্যে ভগবানের 64টা গুণকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
ওই জন্য আমাদের আচার্যগণ বলে থাকেন ভগবান শ্রীকৃষ্ণের 64টা গুণ আছে। কটি গুণ? পরবর্তী প্রশ্ন, শ্রীমান মহাপ্রভুর কটি গুণ আছে? মহাপ্রভুর একটি গুণ বেশি আছে, মানে 65টি গুণ আছে। ভগবান কৃষ্ণের মধ্যে যে 64টি গুণ আছে সেটা তো আছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভুর আরেকটি নিজস্ব গুণ আছে, সেটা হলো ঔদার্য গুণ। ঔদার্য মানে উদারতা। মহাপ্রভুর মধ্যে এই উদারতা গুণটি আছে। তারপরের প্রশ্ন, নারায়ণের কটি গুণ আছে? ভগবানের নারায়ণের গুণ আছে 60টি। কটি? বেশ। পরবর্তী প্রশ্ন, বৃন্দাবনে কটি বন আছে? আমরা তো বৃন্দাবনে যাই, কখনো বন গুণে দেখেছো কটি বন আছে? বৃন্দাবনে প্রধানত 12টি বন আছে। কটি বন আছে? 12টি। গীতার 3টি শতক কি কি? দেখো, আমরা সকলেই জানি গীতার কতগুলি অধ্যায় আছে? 18টি অধ্যায় আছে। গীতায় কতগুলি শ্লোক আছে? এই 700 শ্লোককে 18 অধ্যায়ে ভাগ করা হয়েছে। এই 18 অধ্যায়কে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। এক একটা ভাগে 6টা করে অধ্যায় আছে। 3 দ্বারা যদি 18 ভাগ করা হয় তাহলে কত থাকছে ভাগফল? 6, তাই তো? তাহলে শতক মানে কি? আমাদের প্রশ্নে দেখো শতক, শতক মানে 6, মানে এক একটা ভাগে 6টা করে অধ্যায় আছে। কি কি সেই অধ্যায়গুলো, কি কি সেই শতকগুলো? তো প্রথম থেকে 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত একটি শতক। এই যে শতক এর নাম হলো কর্ম শতক। কি শতক? বেশ। আচ্ছা, তাহলে প্রথম থেকে 6 গেল, তাহলে 6-এর পরে কি হবে? 7, 7-এর থেকে 12 পর্যন্ত 6টা অধ্যায় হচ্ছে। এখানে এই যে শতক এর নাম ভক্তি শতক। কি শতক? বেশ। আর তাহলে 13 থেকে 18 6টি অধ্যায়। এই যে শতক এর নাম হলো জ্ঞান শতক। কি শতক? জ্ঞান শতক। তাহলে গীতায় কটি শতক আছে? কি কি তোমরা বলো? বেশ। আমাদের অন্তিম প্রশ্ন, শত্রু দমনের সহজ উপায় কি? তোমরা এখন মনে মনে ভাবছো অবশ্যই কোনো একদম টোটকা কোনো মন্ত্র দিয়ে দেবে, এই মন্ত্র জপ করলে সামনের বাড়ির, পেছনের বাড়ি, পাশের বাড়ি যত শত্রু আছে সব একদম ভ্যানিশ করে দেবো। হ্যাঁ, আজ আমি তোমাদের একটি মন্ত্রই দেব, আর যদি এই মন্ত্রটা তোমরা জপ করতে পারো সত্যি সত্যি তোমাদের শত্রু দমন হবে। আমি আমার মন গড়া কোনো কথা বলছি না, শাস্ত্রে সুন্দর একটি শ্লোক বলেছেন, অরের মিত্রম বিষমপথম অধর্ম ধর্মতাম ব্রজেত, সুপ্রসন্নে ঋষিকেশে বিপরীত বিপর্যয়েত। অর্থাৎ কেউ যদি ভগবানকে প্রসন্ন করতে পারে, ভগবানের সেবা করে, তো অরের মৃত্যম, অরি মানে শত্রু, তার জীবনে শত্রু তার মিত্র হয়ে যায়। বিষমপথম, বিষ তার কাছে অমৃত হয়ে যায়। অধর্ম ধর্মতাম ব্রজেত, তার অধর্ম ধর্মে পরিণত হয়ে যায়। কেন? কখন হবে? সুপ্রসন্নের ঋষিকেশে, যদি ভগবান শ্রীকৃষ্ণের এক নাম ঋষিকেশ, ভগবান ঋষিকেশ যদি আমাদের প্রতি প্রসন্ন হন, তো আমাদের সমগ্র বিপরীত শত্রু মিত্রতে পরিণত হয়ে যাবে। আমি তোমাদের এবার প্রমাণ দেখাচ্ছি। দেখো, প্রহ্লাদ মহারাজকে তার পিতা বিষের নাড়ু খেতে দিয়েছিল। তো প্রহ্লাদ তো জানেন না এর মধ্যে বিষ মেশানো। তো ভক্তের বৈশিষ্ট্য, ভক্ত ভগবানকে না দিয়ে কিছুই খায় না। তো প্রহ্লাদ মহারাজ সেই নাড়ুটা নিয়ে গিয়ে তার কণ্ঠের তুলসীতে স্পর্শ করে ভগবানকে নিবেদন করছি, হে প্রভু তুমি দয়া করে গ্রহণ করো, প্রভু তুমি গ্রহণ করো। ভগবানকে যেই না নিবেদন করেছে সঙ্গে সঙ্গে ভগবান তো গ্রহণ করে নিয়েছেন। আচ্ছা, ভগবান তার ভক্তকে রক্ষা করবার জন্য তিনি বিষটাকে গ্রহণ করে নিলেন এবং তার ভক্তকে তার অধরামৃত প্রসাদ প্রদান করলেন। প্রমাণ মিলল যে বিষ অমৃত হয়ে যায়। আচ্ছা, ওই নাড়ু খেয়ে প্রহ্লাদের কিছু হয়েছিল? কিচ্ছু হয়নি। অবাক হয়ে গেল যে কালকুট বিষ জিহ্বায় লাগা মাত্রই মৃত্যু হয়ে যায়, আর এই এমন বিষময় নাড়ু খেয়ে লাফিয়ে লাফিয়ে নৃত্য করছি, এর কৃষ্ণ প্রেম আরো বেরিয়ে গেল, ভগবানের ভক্তি আরো বেড়ে গেল। হিরণ্যকশিপু তো বোঝে না, কি করে বুঝবে? তার তো জাগতিক দৃষ্টি আর ভক্তের তো পারমার্থিক দৃষ্টি। আবার প্রমাণ দেখো যে মীরাবাই,
তাকে মারার জন্য তার স্বামী ফুলের সাজির মধ্যে বিষধর সর্প লুকিয়ে ঠাকুর ঘরে পাঠিয়ে দিয়েছে। আর উনি তো জানে এর মধ্যে ফুল আছে, যেই না ফুল এরকম তুলতে গেছেন, গিয়ে দেখে আরে এর মধ্যে শালগ্রাম, আরে আমার প্রতি আমায় এত ভালোবাসে, ভগবানকে পাঠিয়েছে আমার কাছে। আদৌ ওটা শালগ্রাম ছিল একটু আগে? ছিল তা না। ভক্তের সংস্পর্শে যেই না গেছে, স্বয়ং সাপও ভগবত কৃপাতে শালগ্রামে পরিণত হয়ে গেছে। ভগবান তো সর্বসমর্থ, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ শৈশ্বরহ। আমি তোমাদের এটা বোঝাতে চাচ্ছি, এ পাশের বাড়ির শত্রু দমনের জন্য তোমরা ওই তান্ত্রিকের কাছে যাবে, টুকটাক ফুকফাক করবে, কোনো দরকার নেই। ভগবানের চরণে আশ্রয় নাও। ভগবান যাকে রক্ষা করেন এই জগতে কেউ তাকে মারতে পারে না, আর ভগবান যাকে মারতে চান এই জগতে কেউ তাকে রক্ষা করতে পারে না। এই শত্রু দমন প্রসঙ্গে একটা সুন্দর সত্য ঘটনা বলছি আমি তোমাদের, খুব মন দিয়ে শ্রবণ করো। পাশাপাশি দুটো রাজ্য ছিল, আর এই দুই রাজ্যের মধ্যে একটা রাজ্য ছিল বড় আর একটা রাজ্য ছিল ছোট। এই বড় রাজ্যের রাজা ছোট রাজ্যের রাজাকে হিংসা করত, সে তার শত্রু মনে করত। কিন্তু এই ছোট রাজ্যের রাজা সৎ ছিল, ধার্মিক ছিল, ন্যায়পরায়ণ ছিল, কিন্তু তার রাজ্যও ছোট, সৈন্যও কম। একদিন বড় রাজ্যের রাজা ছোট রাজ্যের রাজার রাজ্য আক্রমণ করলো, এবং যার ফলে কি হলো, তার তো সৈন্যও কম, যুদ্ধে ছোট রাজ্যের রাজার প্রাণ ত্যাগ হয়ে গেল, মারা গেল। তো কি আর হবে, ছোট রাজ্যের রাজার তো মারাই গেল, রাজা তার রাজ্যের অনেক অংশ দখল করে নিল। তো সেই রাজ্যের ছোট রাজ্যের যে রানী, তিনি পরম কৃষ্ণ ভক্ত ছিলেন। তিনি জানলেন এটা আমার মাধবেরই ইচ্ছা, তাই হয়েছে। তার একটি পুত্র ছিল, কিন্তু পুত্রকে তিনি কখনো অসৎ শিক্ষা দেননি, ভক্তিময় শিক্ষা দিয়ে ভগবানের সেবা সাধনা করিয়ে তাকে আস্তে আস্তে বড় করে তুলেছে। পুত্রটাও যুবক হয়েছে, সে বাবার রাজ্য পরিচালনা করে। এখন এই যে বড় রাজ্যের রাজা, তার মনে কিন্তু হিংসাটা যায়নি। তার মনে এই অভিসন্ধি যে ছোট রাজ্যের রাজার যে রাজপুত্র, ওকেও আমি বধ করব, ওকেও মেরে ফেলব। ছলে বলে কৌশলে মারার চিন্তা করে। তো এই প্রকার বহুদিন যায়। একদিন এই বড় রাজ্যের রাজার কন্যা যুবতী, তার বিবাহে স্বয়ংবর সভা আয়োজন করেছে। স্বয়ংবর সভা মানে মানে কন্যা মালা নিয়ে প্রস্তুত থাকে, বিভিন্ন রাজ্যের রাজপুত্রগণ রাজাগণ থাকেন, কন্যার যাকে পছন্দ তার গলায় মালা পরিয়ে বড়মাল্য গ্রহণ করেন, তাকে পতিরূপে গ্রহণ করেন। তো দেখো, তো ভগবান চাইলে কি না হয়, ভগবান এই বড় রাজ্যের রাজার রাজ্যের এক সাধুর অন্তরে এসে কিছু অনুপ্রেরণা জুগিয়েছেন। তো কি জুগিয়েছেন আমরা লীলার মাধ্যমে বুঝতে পারবো। এই বড় রাজ্যের রাজার যে সাধু থাকেন, এই সাধু তো রাজার কাছে গেছেন, রাজার কাছে যেতে রাজা প্রণাম করেছে, তার কন্যাকে দিয়ে প্রণাম করিয়েছে। তো সাধু বলে, আরে রাজা, আজকে এত আয়োজন কিসের? বলে আজকে আমার কন্যার বিবাহ। কি? আরে তোমার কন্যার বিবাহ তো আমার সঙ্গে লেখা আছে, আমার সঙ্গে হবে। রাজা মুখের দিকে তাকিয়ে দেখে মুখে বড় বড় পাকা দাড়ি, পাকা চুল। আরে এ বৃদ্ধ সাধু, কি করি এখন? সাধুকে যদি মুখের পর না করে দিই, অভিশাপ দিয়ে দিলেও তো সব ধ্বংস হয়ে যাবে। তো রাজা বড় চতুর ছিল। রাজা যে কাজ এতদিন ছলে বলে কৌশলে করতে পারেনি, যে ছোট রাজ্যের রাজার রাজপুত্রকে বধ করতে চাই, আজ বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মেয়ে আপনাকেই দেব, কিন্তু হে শান্ত, আমার ছোট্ট একটা কাজ করে দিতে হবে। আপনি আগে ওই ছোট রাজ্যের রাজার রাজপুত্রের গদ্দান নিয়ে আসেন, মানে মাথা কেটে যদি আপনি দিতে পারেন, তবে আমার মেয়ে আপনার সঙ্গে বিবাহ দেব। তো এই প্রকারে ভাবছি এ তো অসাধ্য, তাকে কত সিকিউরিটি গার্ড ধরে রাখে, সুরক্ষা দেয়, কখনোই পারবে না, আর মেয়ের বিয়েও দিতে হবে না এনার সাথে। তো এখন কি হলো, এই তোমার সাধু তিনি ছোট রাজ্যে যায়। আর ছোট রাজ্যে প্রথমেই বলেছি যে তিনি রাজমাতা ছিলেন, তিনি পরম সজ্জন শান্ত, তিনি নিত্য ভগবানের মঙ্গল আরতি করেন, ভগবানের সেবা করেন, ভগবত কেন্দ্রিক তার জীবন। তো তার রাজ্যে যেতেই সাধু দেখে পুত্রকে নিয়ে প্রণাম করেছেন, তার প্রসাদ পাইয়েছেন। তো এখন সাধুজি বলছে, দেখো মা,
প্রসাদ তো পাইয়েছো, তো সাধুতে তো দক্ষিণা দিতে হয়, আমায় দক্ষিণা দাও। বলুন কি দক্ষিণা চাই? বলে আমি তোমার ছেলের গরদান চাই, মুন্ডুটা চাই। তখন হাত জোর করে সেই রাজমাতা বলছেন, হে শান্ত, আমি সারা জীবন সাধুদেরকে ভগবানের প্রতিনিধি জ্ঞানে সেবা করেছি। আমার কাছে ভগবানের স্বরূপই হলে সাধুগণ, তো আমি সেই জ্ঞানে আপনাকেও পূজা করেছি, সেবা করেছি। তো দেখুন, আমি আমার পুত্রকে আপনার হাতে সঁপে দিচ্ছি, আপনার যেমন ইচ্ছা আপনি তেমন করুন। সঙ্গে সঙ্গে পুত্রকে তার হাতে সঁপে দিলেন। সেই পুত্রকে নিয়ে তিনি চলে যান বড় রাজ্যে। আর রাজার কাছে নিয়ে গিয়ে সেই রাজপুত্রকে উপস্থিত করে বলছে, দেখো রাজা, তুমি তো তার মুন্ডুটা চেয়েছিলে, মাথাটা চেয়েছিলে, আমি তার সমগ্র শরীরটাই এনে দিয়েছি, কিন্তু একটাই আমার শর্ত, এ শরীরের একটা পশমেও যেন ক্ষতি না হয়, এটা কিন্তু তোমার দায়িত্ব। তো এবার আমার বিবাহের ব্যবস্থা করো। রাজা আর কি করবে, সঙ্গে সঙ্গে বিবাহের আয়োজন করেছেন। বিবাহের মণ্ডপে একদিকে কন্যা বসে আছেন, আর যে বিয়ের পিঁড়ি, সেখানে সাধুজির জন্য আয়োজন করা, যে বিয়ের পিঁড়িতে বসবেন, সাধুজি সেখানে নিয়ে গিয়ে সেই রাজপুত্রকে বসিয়ে দিয়েছেন। আর রাজাকে বলছে, দেখো, এটা ভগবানের ইচ্ছা, জানো, তোমার কন্যার সহিত রাজপুত্রের বিবাহ হবে, এটাই আমার ইচ্ছা, তুমি রাজপুত্রের সঙ্গে তোমার কন্যার বিবাহ দাও। আর আজ থেকে এ রাজপুত্রকে রক্ষা করার দায়িত্ব তোমার, এ রাজপুত্রের রাজ্যকে রক্ষা করার দায়িত্ব তোমার। দেখো, যে রাজা তার শত্রু মনে করত পার্শ্ববর্তী রাজ্যকে, সে তার মিত্র হয়ে গেল। সেই রাজ্যের রাজাকে তো মেরে ফেললো, তার পুত্রকেও মারার ধান্দা, সে তার জামাতা হয়ে গেলে পরম মিত্রতায় পরিণত হলো। এ কার চাতুর্যে, এ কার ইচ্ছায়? ভগবানের ইচ্ছায়। তো ভগবান যদি চান, এই সংসারে আমাদের শত্রু মিত্র হয়ে যাবেন, আর ভগবান যদি না চান, তো মিত্রও শত্রু হয়ে যাবেন। তার কারণে আমাদের একটাই পদ্ধতি অবলম্বন করতে হবে, সৎ পথে চলে ভগবানের চরণ যদি আমরা আশ্রয় গ্রহণ করতে পারি, তো ভগবান সর্বতোভাবে আমাদের রক্ষা করবেন। অরের মিত্রম বিষমপথ্যম। ভগবান ঋষিকেশ যদি প্রসন্ন হন, সমগ্র শত্রু মিত্র হয়ে যাবে। বলে পরমেশ্বর ভগবান কি।